কারোর খাবে না ওই বড়ই পাতা গরম পানি সাধারণ পানি। এ বাচ্চারা গজল কিছু বুঝতে পারছো? হ্যাঁ, কুল পাতার মধ্যে কি আছে? আজকে আমরা মানুষ যদি গায়ে যখন আমাদের ঘা পাচড়া বার হয়, ওই কুল পাতা গরম পানি যদি আমরা গায়ে মাখি, আল্লাহ কিন্তু আমাদের ভালো করে দিতে পারে। তাই যদি না হতো, মাইয়াতে হয়ে গেছে, গোসল করানোর সময় কিন্তু লাগতো না। আমি এই গজলটুকু কেন লিখেছি আমার ভাইরা মা বোনেরা মন দিয়ে শুনবেন। আমি এই গজলটুকু কেন লিখেছিলেন জানেন? তার বান্দা তার জন্য কিন্তু ওই জিনিসটা আমরা দুনিয়াতে লোক দেখানো দিয়ে দিচ্ছি, তাই তো নাকি বাচ্চারা? এ বাচ্চারা জানো এদিকে খাজুর পাতা দেয় মানুষ মারা গেলে? হ্যাঁ, এই খাজুর পাতা কেন দেয় জানো? জানো জানো কি জন্য দেয় গো? আজাব যাতে না হয়। মাশাআল্লাহ, গজল শুনেছো নাকি? হঠাৎ করে যাব ঘটছে কবরে, দয়ার নবী যা দেখে তাকে গো দেখতে পায় না রে, দয়ার নবী যা দেখে তাকে গো দেখতে পায় না রে। তখন সাগাবিদের দিয়ে নবী খেজুর ডাল আনায়, ওই ডাল নিয়ে তুই কবরে নবী পুঁতে দেয়। তখন সাগাবিরা প্রশ্ন করে নবীন ততদিন ধরে ওদের গোরে আজাব নাহি হয়, তাই আজও যখন মাইয়াদের কবর দেওয়া হয়, খেজুরের ডাল নিয়ে করে পুঁতে দেয়। আল্লাহ রসুল বলছে এই খাজুরের ডাল যতদিন বেঁচে থাকবে এই কবরে ততদিন পর্যন্ত আজাব হবে না। শেষ কথায় মন দিয়ে শুনবেন। এ বাচ্চারা আমার দিকে ফলো করো। এই গজল ভালো লাগছে তো? আচ্ছা, তোমরা যখন মাঠে ফুটবল খেলতে যাও বা ক্রিকেট খেলতে যাও, তোমাদের যখন পেশাব লাগে ছেলে মানারা, তখন তোমরা কি করো? পেশাব করে একটা মাঠে ঢেলে নাও, তাই তো? কত সুন্দর, ভালো কথা, হাসি নয় আমার মা বোনেরা। অনেক জায়গায় বলে আমরা পেশাব ফিরে আসি, বলে আমরা পানি নিই না। অনেক ছেলেরা আছে প্যান্টের চেন খুলে দেবে, কোন দিকে যাচ্ছে সেদিকেও খেয়াল থাকে না। হয়তো খারাপ লাগছে না, আজকে দুনিয়াতে এই নাপাকের অবস্থা, নাপাকের জন্য আমাদের জাহান্নামে যেতে হবে। এই দুনিয়াতে দেখবেন স্বামী স্ত্রী আল্লাহ পাক তাদের যখন সম্পর্ক মিলন করিয়ে দেয়, দুনিয়াতে যত বড় নাপাক আছে সব থেকে বড় নাপাক ওই স্বামী স্ত্রীর মধ্যে কিন্তু এনে দেয়। আর ওই নাপাক অবস্থায় আমার অনেক ভাইয়ের আছে কাজে চলে যাচ্ছে, ওযু করে না, সেই দুটোর সময় তারা গিয়ে গোসল করছে। সারাদিন নোংরা অবস্থায় নাপাক অবস্থায় সবকিছু করে নিল। আমাদের কি জান্নাত হবে বলে মনে হয়? এ বাচ্চারা আমরা এমন ভেবে থাকলে কোনোদিন হবে না। সেই উদ্দেশ্য করে লিখছে, দেখুন শেষ কথায়, আমি এই গজলটার মধ্যে 3টে শিক্ষা দিয়ে গেছি। আমার মা বোনের আগে বলেছে আমাকে গুনাহগার মনে করে যা ভাববেন ভাবেন,